আসসালামু আলাইকুম এভরিওয়ান। গ্রাফিজেনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের টপিক মূলত আমরা ফেসবুকের কভার ব্যানার কিভাবে ডিজাইন করব এবং ডকুমেন্টটাকে আমরা কিভাবে অ্যাডোব ইলাস্ট্রেটরে প্রিপেয়ার করব। যেমন ফেসবুক কভার ফটোর যে ব্যানারটা থাকে সেটা নিয়ে অনেকেরই অনেক ধরনের কনফিউশন থাকে। কনফিউশনটা হওয়াই স্বাভাবিক, কারণ এখানে আমরা যে কোনো ইনফরমেশন নিয়ে যদি একটু নলেজ গেদার করতে চাই সেই ক্ষেত্রে আমরা এক এক জায়গায় এক এক ইনফরমেশন পাই। তো অ্যাকচুয়াল যে নিয়মটা আছে সেই নিয়ম অনুযায়ী যদি আপনাদেরকে একটু শো করি, যেমন এই যে আমার এখানে একটা ফাইল রেডি করা আছে যে ফেসবুক কভার ব্যানার সাধারণত কোন মেজারমেন্টে আমাদেরকে নিতে হবে। যেমন ডেস্কটপের ক্ষেত্রে বলা থাকে 820 পিক্সেল বাই 312 পিক্সেল, মোবাইলের ক্ষেত্রে থাকে 640 ইন্টু 360 পিক্সেল। এখন আমাদেরকে মূলত এই জিনিসটা বুঝতে হবে যে এই বিষয়টা দুইটার মেজারমেন্ট কেন আলাদা আলাদা। যেমন আমরা ফেসবুকে একটা কভার ব্যানার যদি 820 বাই 312 পিক্সেলের মধ্যে একটা ব্যানার ডিজাইন করে সেভ করি, তাইলে সেই ক্ষেত্রে আমাদের যে প্রবলেমটা হবে, আমরা মোবাইলে যখন সেই ফেসবুকের কভার ব্যানারটাকে ভিউ করতে যাব সেই ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়াল যে ইনফরমেশনটা সেটা মোবাইলে শো করবে না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে ব্যানারটা যখন আমরা ইলাস্ট্রেটরের ডকুমেন্টটা নিব তখনই আমাদেরকে অ্যাকুরেট একটা সাইজ অনুযায়ী ব্যানারটাকে নিতে হবে। তো সেই সাইজটা আমরা মেনটেন করার জন্য এখান থেকে আমাদের এই দুইটা সাইজই আমাদেরকে মাথায় রাখতে হবে। দেন আমরা চলে যাব হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটরে। অ্যাডোব ইলাস্ট্রেটরে আসার পরে আমরা জানি নতুন ডকুমেন্ট নেওয়ার জন্য, আর্টবোর্ড নেওয়ার জন্য আমাদেরকে নিউ ফাইলে ক্লিক করতে হয়। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা যেহেতু ওয়েবের জন্য ডিজাইন করব এখানে জাস্ট ওয়েব সিলেক্ট করে দিব। অ্যান্ড এই জায়গায় আমাদেরকে উইড আর হাইটটা মেনটেন করতে হবে। অ্যান্ড উইড আর হাইটের ক্ষেত্রে আমরা এই জায়গায় সবার প্রথমে দিব হচ্ছে 820 পিক্সেল বাই 360 পিক্সেল দিয়ে আদার্স যত কিছু যা আছে 72 পিপিআই ওকে সব কিছু আমরা এইভাবে রেখে জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। তো ক্রিয়েট বাটনে ক্লিক করার পরে আমাদের এখানে দেখেন যে একটা আর্টবোর্ড চলে আসবে। তো এই আর্টবোর্ডের মধ্যে আমাদেরকে সবার প্রথমে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড নিতে হবে। ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে সেফটি এরিয়া নিতে হবে, তাই না? তো এখন ব্যাকগ্রাউন্ড আমরা নিব হচ্ছে কত, জাস্ট রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করে এখানে ক্লিক করব। আমাদের এখানে চলে আসবে হচ্ছে যে মেজারমেন্টে আমরা আর্টবোর্ড নিয়েছিলাম ওই সাইজটাই আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে নিয়ে নিব, 820 পিক্সেল বাই 360 পিক্সেল। কারণ 820 আর 360 কেন এটা মেনটেন করলাম, কারণ আমাদের মোবাইলের ক্ষেত্রে হাইটে দেখেন 360 পিক্সেল আছে আর ডেস্কটপের ক্ষেত্রে 320 পিক্সেল আছে। তা আমরা একটাই ব্যানার ডিজাইন করার পরে মূলত আমাদের যে ফেসবুকের যে কভার পেজটা আছে এটা যেন ডেস্কটপ প্লাস মোবাইল দুইটাতেই যেন ভিজিবল হয়, এইভাবে করে আমরা সেফটি এরিয়া নিয়ে কাজ করতে পারবো। দেন আমরা ব্যাকগ্রাউন্ডটা নিলাম। ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে এখন জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটাকে স্ট্রক কালারটাকে অফ করে দিচ্ছি, Ctrl+2 দিয়ে লক করে দিলাম। লক করার পরে এখন আমাদেরকে আরও দুইটা বক্স নিতে হবে, যে বক্স দিয়ে আমরা বুঝতে পারবো যে মোবাইলে কতটুকু শো করতেছে আর ডেস্কটপে কতটুকু শো করতেছে। তো রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমরা জাস্ট এই জায়গায় একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমরা দিব হচ্ছে 820 পিক্সেল ডিভাইডেড বাই 312 পিক্সেল দিয়ে ওকে করলাম। ওকে করার পরে এখন এটাকে আমরা অ্যালাইনমেন্ট থেকে সেন্টারে অ্যালাইন করে নিচ্ছি। এখন আমরা জানি কিভাবে করে গাইড ক্রিয়েট করতে হয় একটা বক্সকে। আমরা কিবোর্ডে যদি Ctrl+5 বাটন প্রেস করি তাহলে আমাদের যে কোনো একটা শেপ গাইডে রূপান্তরিত হয়ে যাবে। এই যে দেখেন গাইডটা আমাদের এই জায়গায় নিয়ে নিছে। এখন মোবাইলের জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আরও একটা বক্স নিব, বক্সটার উপরে জাস্ট ক্লিক করব, এই আর্টবোর্ডের উপরে ক্লিক করার পরে এখানে ম্যানুয়ালি আমরা 640 ডিভাইডেড বাই 360 পিক্সেল দিয়ে ওকে করব। এরকম আমরা আরেকটা বক্স পেয়ে যাব। দেন আর্টবোর্ডের মধ্যে আমরা এই যে অ্যালাইনমেন্ট থেকে এভাবে অ্যালাইন করে নিতে পারি। সেম এটাকেও আমরা Ctrl+5 দিয়ে গাইড করে নিব। এখন গাইডগুলো আমরা
এই ওয়ার্ক স্পেস যেটা আছে এখানে মাউস দিয়ে ক্লিক করলে আমরা এই জায়গায় গাইডগুলোকে লক করতে পারবো। লক করার পরে দেখেন আপনাদের এখানে একটা সেফটি এরিয়া দেওয়া আছে। সেফটি এরিয়াটাতে মূলত আমাদেরকে এটা বোঝানো হচ্ছে যে আমাদের ডেস্কটপে কতটুকু ভিজিবল হবে এবং মোবাইলে কতটুকু ভিজিবল হবে। আমি যদি একটু আপনাদেরকে ডেসক্রিপটিভ ওয়েতে বুঝাই, তাইলে সেই ক্ষেত্রে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে এইখান থেকে শুরু করে এই নিচের এই কোণা পর্যন্ত এখানে যেটা আছে এটার কালারটা যদি আমি একটু চেঞ্জ করি, এই যে এরিয়াটা আছে এই এরিয়াটা হচ্ছে ডেস্কটপে ভিউ হবে, ঠিক আছে। আর আরও একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে বুঝাই, এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই গাইডের এই কোণা পর্যন্ত এই যে রেড এরিয়াটা আছে এই এরিয়াটা আমাদের শো হবে হচ্ছে মোবাইলের জন্য। এখন আমরা আমাদের ডিজাইনের যে ইনফরমেশনগুলো থাকবে সেই ইনফরমেশন, যেমন একটা পেজের নাম, পেজটা কী কী সার্ভিস প্রোভাইড করতেছে, পেজের বিভিন্ন ধরনের আইকন রিলেটেড এলিমেন্টস থাকতে পারে, সেই জিনিসগুলো আমরা এই সেন্টারে যদি প্লেস করি এবং আমাদের যে ব্যাকগ্রাউন্ডের ডিজাইনটা আছে এটা আমরা সম্পূর্ণ এরিয়া জুড়ে করলে আমাদের ডিজাইনের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা আজকের এই টিউটোরিয়ালটা দেখে যদি আপনারা মনে হয় যে না এটা আপনাদের জন্য ইফেক্টিভ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি আমাদের চ্যানেলটাকে ফলো করতে পারেন। থ্যাংক ইউ, এই বলেই শেষ করতেছি।